আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমাদের বাড়িতে তিনটা ছাগল আমি দেখশন করি। গরু রয়েছে, আমাদের ঘাসও রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে যেটা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বা'আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সূরা জুমার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, যখন তোমাদের নামাজের তোমাদের কর্ণগোচর হয়, যখন আযানের কর্ণগোচর হয়, তখন তোমরা সকল কাজকর্ম, বেচাকেনা, অফিস আদালত, স্কুল মাদ্রাসা সকল কর্মকে উপেক্ষা করে তোমরা নামাজের দিকে যাও। আর যখন নামাজ শেষ হয়ে যায়, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছে, ফাইজা কুদিয়াতিস সালাত, যখন নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে নেমে পড়ো। ফান্তাশিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহর প্রতি অনুসন্ধান করো। আর ফান্তাশিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ, উযকুরুল্লাহ, বেশি বেশি আল্লাহর স্মরণ করো, যাতে করে তোমরা সফল কাম করতে পারো। এটা দ্বারা, এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আমরা যারা এদেশের সর্বস্ত ঈমানদার বলে দাবি করি, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, যে জ্ঞানীরাই সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করে। সেহেতু এখানে যদি আমরা নিজেকেই শুধুমাত্র আমরা বিভিন্ন কাজে কর্মেকে শুধু নিজের মাদ্রাসা এবং মসজিদকে যদি মনে করি কাজকর্ম, তাহলে মনে হয় আমরা সঠিকের পথে অনুসন্ধান করছি না। আমাদের মসজিদ থাকবে, আমাদের কৃষিখাত থাকবে, আমাদের ছাগল পালন থাকবে, গরু পালন থাকবে। একজন আলেম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর জীবনে প্রত্যেকটা জায়গাতে তিনি অনুসন্ধান করেছিলেন। যেখানে তিনি ছিলেন, মানুষের কাজে সহায়তা করেছেন, যিনি বিচার ফয়সালা করেছেন, যিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, আবার তিনি ছাগলও এবং বকরি পালন করেছেন, এবং যুদ্ধের ময়দানে তিনি 27টা যুদ্ধের প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেছেন। এতে প্রমাণিত হয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কাজ যদি আমাদের জন্য সুন্নত হয়ে থাকে, তাহলে ছাগল পালন, গরু পালন, তারপরে খেতে কাজকর্ম করা, এদেরকে সাথে সম্পৃক্ত থাকা এবং রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব একজন রয়েছে। কিন্তু আমাদের দেশের মানুষগুলো আমরা একটা দিক নিয়ে নিয়েছি, যেমন আমরা মসজিদ আর মাদ্রাসা হলে আর কোনো কাজ করার কোনো দরকার নেই। একজন আলেম হিসাবে আমি মনে করি, যারা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, এই আয়াতে সূরা ফাতির এই আয়াতে যদি সঠিক থাকে, তাহলে আমাদের শুধু মাদ্রাসা, মসজিদ আর এই বিভিন্ন খানকা নিয়ে থাকলেই চলবে না। পাশাপাশি আমাদের যে ক্ষেতের কাজ, ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে নেমে যাও, তুমি হালাল রুজি সন্ধান করো, অনুসন্ধান করো। এই হালাল রুজি অনুসন্ধান করতে গিয়ে আমাদের যে বাড়িতে কাজ, এদেশের রাজনীতিবিদ যারা আছে আমরা দেখতে পাচ্ছি, তাদের কাজ নাই, কর্ম নাই, শুধুমাত্র ওই রাজনীতিতে তাদের ব্যবসা বাণিজ্য শুরু করেছে। যার কারণে এই দেশের এক সরকার আসে আর এক সরকার চলে যায়, যার কারণে ফ্যাসিস্টরা এসে দেশের বিভিন্ন রকমের অপকর্মে লিপ্ত হয়ে যায়। আর এর পাশাপাশি যদি আমাদের কোনো কাজ থাকে, তাহলে হয় এটা আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক কাজটা সঠিকভাবে যদি হয়, তাহলে সমাজের শান্তি ফিরে আসবে। আর এর জন্যই আমি আমার ব্যক্তিগত সাজানোর জন্য আমি একজন রাজনীতি, কোরআনের বা দ্বীনি রাজনীতি করে থাকি। পাশাপাশি আমি নিজেও ছাগল পালন করি এবং গরু পালন করি, এবং নিজেই আমি দেখশন করি, এবং এই দেখশনের পাশাপাশি আমার গরু রয়েছে এবং ঘাসও রয়েছে। এই ছাগলগুলো আমি অত্যন্ত যত্ন করি, এই ছাগলগুলোকে আমি অনেক ভালোবাসি। আর এই ছাগলগুলো আমি পালন করে থাকি প্রতিনিয়তই। এটা আমি তাদেরকে গোসল করাই, এদেরকে কাঁঠালি পাতা, বিভিন্ন খাদ্যদ্রব্য, ভুসি, বিভিন্ন খাদ্যদ্রব্য দেওয়া হয় ইনশাল্লাহ। পাশাপাশি আমি আমার খেরের পালা থেকে আমরা আমাদের কৃষিকাজের জন্য আমরা এইগুলো করে থাকি। এই জন্য ইসলামের যে বিধিবিধানটা আছে, ইসলামিক বিধিবিধানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এগুলো যদি আমরা সঠিকভাবে আমরা সত্যিকারে মেনে চলতে পারি, তাহলে অনেক উপকৃত হবে। এই যে আমরা যদি এই কাজের মধ্যে একটু পরিশ্রম করি, তাহলে শরীরও অত্যন্ত ভালো থাকে। আর যদি পরিশ্রম না করি, তাহলে ওই পরিশ্রম না করলে মানুষ তেমন একটা সুবিধা থাকে না, শরীর ভালো থাকে না। পরিশ্রম করলে শরীর ভালো থাকে, পাশাপাশি এটা সুন্নত আদায় হলো, আমার কিছু রোজগার হলো, হালাল রুজিভাবে হলো। এটা আমি এই জন্য শরমের কিছু নাই যে একজন মসজিদের ইমাম হয়ে বা মাঠের খতিব হয়ে, একটা বক্তা হয়ে বা চেয়ারম্যান হয়ে এই কাজটা কেমন করে করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাষ্ট্র পরিচালনা করার পরেও এই কাজগুলো তিনি নিজে করেছেন। স্ত্রীর কাজে, রান্না কাজে তিনি সহযোগিতা করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। এটা যেরকম প্রমাণিত হয় যে আসলেও যে এই কাজের জন্য আমাদের অগ্রণী ভূমিকা পালন করা একান্ত দরকার। এই জন্য পবিত্র কোরআনের ভাষাকে আমাদেরকে বাস্তব জীবনে যদি আমরা রূপদান করতে পারি, তাহলে আমাদের এই
কাজটা অত্যন্ত মধুরময় হবে। এই জন্য আমি আমার ব্যক্তিগত কাজের জন্য আমি গরুর পাশে সময় দিই। আমি একজন শিক্ষকতা পেশা নিয়ে বেছে নিয়েছি। আমি আমার গরুর নিজেই পালন করি, এগুলো জাফিয়ে দেই, নাদা গোবর যা আছে এগুলো আমি নিজেই ফেলেই এবং মোটরের মাধ্যমে এটাকে ঝাঁপিয়ে দেই। আমার গরুগুলো অত্যন্ত সুন্দর। এই গরুগুলো আমি আসলে দাঁড়িয়ে যায় এবং এদেরকে খুব আদর করি। আমার এই গরুটা গাব হয়েছে ইনশাল্লাহ। আমরা নবীর সুন্নাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূলকে বাস্তবায়ন করতে গেলে সকল জায়গাতে যেন আমরা আমাদের ফিট থাকি, এই জন্যই আমি আমার এটাকে বেছে নিয়েছি। আমার অনেক কষ্ট হলেও আমি এটা সময়টা মেনটেন করে চলি, যার কারণে শিডিউলের মাধ্যমে চলি। গরু কখন আমি পালন করব, কখন আমি খেতে খামারে কাজ করব, কখন আমি ছাগল পালন করব, কোন সময় মাদ্রাসায় যাব, কখন মসজিদে যাব, কখন আমি রাষ্ট্রের কাজে সহায়তা করবো, রাষ্ট্রের কাজে যোগদান করব, সকল কাজে শিডিউল মোতাবেক আমি করে থাকি। এই বিধায় আমার কোনো সমস্যা হয় না। আমি যথাযথ কাজ করি, যথাযথ ঘুমাই, আমার কোনো কাজের একটু কোনো ত্রুটি হয় না ইনশাল্লাহ। কাজেই আমি বিশ্বাস করি আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করতে গেলে প্রত্যেকটা জায়গাতেই আমাদের থাকতে হবে। যদি আমরা শুধু মসজিদ নিয়ে ব্যস্ত থাকি আর মাদ্রাসা নিয়ে ব্যস্ত থাকি, তাহলে কিন্তু আমি কৃষিকাজ থেকে বঞ্চিত হলাম। একজন কৃষকের দুঃখ দুর্দশা আমি বুঝতে পারবো না। যদি কৃষকের যে একটা কাজ করে, যারা কৃষক যারা কাজ করে, তাদের যে কষ্টটা, রৌদ্রে পুড়ে যে কাজগুলো তারা করে, এগুলো আমি নিজে দেখেছি। কাজে এটা অনুভূতি যে একটা গরিবের কত অনুভূতি, কত কষ্ট করে তারা এই ক্ষেত খামার কাজগুলো করে থাকে, এটা নিজে ভুক্তভোগী। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল কাজে দেখে গরিবদের অধিকার দিয়েছেন যে তাদের কর্ম করার আগেই, তাদের শেষ হওয়ার আগে, তাদের ঘাম শুকানোর আগেই তাদের টাকা পরিশোধ করার জন্য বলা হয়েছে। এর মানে হলো, এটাই প্রমাণিত হলো যে আমি নিজে কাজ করে দেখেছি যে কত পরিশ্রম করে একটা গরিব মানুষ তারা এই কাজে অংশগ্রহণ করে তারা রুজি রোজগার করে থাকে। ঠিক এইভাবেই আমরা মনে করি রাষ্ট্রটা ওইভাবে যদি আমরা ইসলামী ব্যক্তিত্বের কাছে রাষ্ট্র ক্ষমতা চলে আসে, তাহলে আমরা এই কাজের অনুসন্ধান করে আমরা বুঝতে পেরেছি আল্লাহর পবিত্র কোরআনে যেটা বলছে, ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে নেমে আমরা দেখেছি যে আল্লাহর বিধানটা অত্যন্ত চমৎকৃত এবং অত্যন্ত প্রাণপ্রান্তকর। এই জন্য আশা করি আমার এই কথাটাকে কাজে বাস্তবায়ন করে আমরা যেন প্রত্যেকটা জায়গাতে যেন আমরা আল্লাহর দিন বিধান যেন করতে পারি। ব্যক্তিগত জীবনে থাকবো, পারিবারিক জীবনে থাকবে, সামাজিক জীবনে থাকবে, রাজনৈতিক জীবনে থাকবে, প্রত্যেকটা সেক্টর যেন আমাদের থাকে অত্যন্ত মধুরময়। এটা যেন আমরা করতে পারি, তাহলেই আমাদের দেশ ভালো হবে। এবং দেশের যদি আমরা ভালো কাজ করতে চাই, তাহলে আমার এই কাজগুলো করতে, আমি একজন চেয়ারম্যান হয়েছি বলে তাই কি হয়েছে, আমি একজন মেম্বার হয়েছি বলে তাই কি হয়েছে, আমার তো ব্যবসা তো এই রাষ্ট্রটা না। আমার ব্যবসা হলো আমার বাড়িতে যা আছে ওটাই তো আমার ব্যবসা। আমার ওদিকে লোভ থাকা যাবে না। যদি আমাদের ওদিকে লোভ থাকি, তাহলে কিন্তু আমরা আমাদের জীবনটা অন্যদিকে চলে যাবে। এই জন্য আমরা এই গরু পালন এবং বিভিন্ন জিনিস আমরা করে সামাজিকভাবে যে কাজগুলো আমাদের পরিবার করতে আমরা যা করেছি ইতিপূর্বে, ঠিক ওই কাজের ব্যবসার মধ্যে থেকেই যদি আমরা খেদমত করতে পারি, তাহলে এই দেশের মানুষের কাছে সঠিক খেদমত হবে এবং সঠিক খেদমত যখন হবে তাদের অধিকার ফিরে পাবে। এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই কাজের অগ্রণী ভূমিকা পালন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি